বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে। ঊর্ধ্বমুখে নর নারী, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্ন দাও অপসারি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমারি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। এখন শ্রীমতী শুভ্রা সেনগুপ্তা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম মহাপ্রয়াণ দিবস। এই মহাপ্রয়াণ দিবসে আমরা প্রত্যেক বছর এই ব্রুকসাইডে ওনার আবক্ষ মূর্তিতে, পূর্ণাবয় মূর্তিতে আমরা মাল্যদান করি, এখানে ওনাকে শ্রদ্ধার্ঘ্য তর্পণ করি। আজ আমরা এত বৃষ্টিমুখ শ্রাবণের বাড়িধারায় আমরা সকলেই শীত একেবারে বর্ষা স্নাত হয়ে, বাড়ি স্নাত হয়ে আমরা এখানে এসেছি শুধু ওনাকে, ওনার ভক্তি শ্রদ্ধা নিবেদন করব বলে। ইদানিংকালে আমাদের একটু আমরা মানসিক চাঞ্চল্য অনুভব করছি। আমাদের প্রতিবেশী রাজ্য, আমাদের বন্ধু রাজ্য, বন্ধু দেশ বাংলাদেশের আজ একটা সাম্প্রতিক উৎপীড়নে, সাম্প্রতিক একটা দাঙ্গা হাঙ্গামায় আমাদের হিন্দু প্রতিবেশী, হিন্দু বন্ধু বান্ধব, মা বাবা প্রত্যেকে কীরকমভাবে অত্যাচারিত হয়েছেন। শানিত ধারালো অস্ত্রে তাদেরকে খুন করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। হত্যা লীলায় জেগে উঠেছে এখন বাংলাদেশ। তাদের স্বাধীনতা চাই। অসভ্য বর্বরতার সে মধ্যযুগীয় পাষাণ মানবিকতার মধ্য দিয়ে তারা তাদের বাংলাদেশকে বানাবে, তারা আফগান। আমার রবীন্দ্রনাথ এই বাংলাদেশে তার নিজের জমিতে বসে কত কিছু লিখেছেন, কত ঝর্ণার ধারার পাশে বসে ওনার নিজস্ব রচিত গল্প কবিতা দিয়ে সারা পৃথিবীকে উনি আনন্দ জুগিয়েছেন।
আজ তার মহাপ্রয়াণে আমি ওনাকে উৎসর্গ করে একটি কবিতা আবৃত্তি করছি। শ্রাবণের বাড়ি ধারায় সিক্ত হয়েছে ভূমি, বিশ্ববরেণ্য কবি তোমার মহাপ্রয়াণে নমি। জীবন তোমায় দিয়েছে দুঃখ দহন যারা, অগ্নি আহুতি পরশে পরখে দিগ্বিজয়ের মালা। সকল গ্লানির ক্লানিমা টুটে হয়েছ মহিয়ান, সঘন রাত্রি ঝঞ্ঝামুখর দিনের সে করেছ অবসান। মৃত্যুর করেছ ভয় জয়, দুঃখ দৈন্য অবহেলিতের প্রাণে এনেছ অবিরত নির্ভয়। তোমার কবিতায় এঁকেছ জীবনের সমূহ গল্প গাথা, বিশ্বের করেছ আপন আত্মত্যাগের কাহিনী ও কথা। দুঃখ আঘাতে নিষ্পেষণে অযোগ রয়েছ তুমি, বিধাতার রসে নির্ভীক তুমি দেশেছ জন্মভূমি। স্বাধীনতা যুদ্ধে প্রাণ বলিদান দিয়েছে সন্তান যারা, ব্রিটিশের মুকুট ত্যাগ করে বরণ করেছ কারা। নীরব নিকুঞ্জে অশ্রুকে তুমি দাওনি প্রশ্রয়, মানবের তরে প্রকৃতি প্রেমী তুমিও দয়াময়। গাছে গাছে পাখির কলকালকুলি প্রাণবায়ু দিতেছে তাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই। অনেক ধন্যবাদ শ্রীমতী সুধা সেনগুপ্তকে। যতই বৃষ্টি হোক বাদল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বীরভূম স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের পক্ষ থেকে আমরা এসে সমবেত হয়েছি এই ব্রুকসাইড বাড়িতে, যেখানে উনি 1919 ইংরেজিতে এসে বাস করেছিলেন। এই বাড়ি আমাদের বড় প্রিয়, আমাদের মনে খুব কাছে। এখানে কালক্রমে অনেক কিছু হয়েছে, বাড়ি সংস্কার হয়েছে, মূর্তি বসানো হয়েছে, বেদি বসানো হয়েছে। আসাম সরকার, মেঘালয় সরকার এবং শিলংয়ের রবীন্দ্র অনুরাগীদের প্রচেষ্টায় আজ আমরা এখানে একটি ছোট্ট অনুষ্ঠান উদযাপন করব এবং এরপরে আমরা জিতভূমি বাড়িতেও রবীন্দ্র স্মৃতি জড়িত সেই বাড়িতেও আমরা গিয়ে আর একটি ছোট অনুষ্ঠান করব। আমরা নিজেদেরকে পরম সৌভাগ্যবান মনে করি যে বীরভূম পাড়াতে আমরা বাস করছি, যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এসে দুবার বাস করে গেছিলেন। সেই সৌভাগ্যের সাথে এটা আমাদের একটা দায়িত্ব যে সেই কবির জন্মদিন, কবির মৃত্যুদিন গুলোকে আমরা তাকে শ্রদ্ধা জানাবো, আমরা অনুষ্ঠান করব এবং আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাবো তার প্রতি। যদিও তিনি রবীন্দ্রনাথ তো আমাদের সবার মনে সবসময় রয়েছেন, আমাদের সব কাজে, আমাদের সব চিন্তায় তিনি আছেন এবং তিনি থাকবেন। আমাদের অনুষ্ঠানটি শুরু হচ্ছে এখন। শ্রীমতী জয়শ্রী চৌধুরী একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শোনান নিবেদন। আকাশ ভরে দূরের গানে আলোক দেশের হৃদয় টানে, অগ সুদূর অগ মধুর পথ বলে দাও পরাণু বন্ধু, সব আবরণ তোলো তোলো এখন। প্রণাম সেরে সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে, খুঁজতে জারি হয় না কোথাও চোখ যেন তাই দেখে, সদাই যে রয়ে কাছে তারই পরই কোলে, তারই যেন যাইব বলে এই জীবনে ধন্য হলে তোমায় ভালোবেসে। এই ভালোবাসা রবীন্দ্র কাব্য রচনার মুন্সি। বারবার তাই এই ভালোবাসা ব্যক্ত হয়েছে তার লেখায়। প্রকৃতি ও মানবের প্রতি পড়েছে ডাক, চলেছি আমি তাই, পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই। 22শে শ্রাবণের এমনি বর্ষান্মুখর দিনে বিদায় নিয়ে চলে গেলেন না, তার নশ্বর দেহ পঞ্চতত্ত্বে বিলীন হলো, কিন্তু তিনি রয়ে গেছেন। তাঁর রচনা সম্ভারে, তার গানে, কবিতায়, তার অনুরাগীদের অন্তরে, দেশে বিদেশে, সারা পৃথিবীময় তার স্মৃতি সমৃদ্ধ এই জিতভূমি ভবন ব্রুকসাইড। তাই তো আমরাও এখানে আজ সমবেত
তাই তো বলি ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি। তাই তো তার জন্মদিন ও মৃত্যুদিন সবকিছুতেই আজ আমাদের সবার কাছে মিলন উৎসব। ধন্যবাদ জানাই সবাইকে যারা সমবেত হয়েছেন এখানে। এখন শ্রীমতী স্নিগ্ধা সঘন রাত্রি ঝঞ্ঝাম করে দিনের করেছ অবসান, মৃত্যুরে করেছ জয়, দুঃখ দৈন্য অবহেলিতে প্রাণী এনেছ আবারিত নির্ভর। তোমার কবিতায় এসেছে জীবনের সমূহ গল্প গাথা, বিশ্বের করেছ আপন আত্মত্যাগের কাহিনী ও কথা। দুঃখ আঘাতে নিষ্পেষণে আজও রয়েছ তুমি, বিধাতার রসে নির্ভীক তুমি, এসেছ জন্মভূমি স্বাধীনতা যুদ্ধে প্রাণ